শুরুতে বলবো মহরম নিয়ে কিছু কথা। মহরমের 10 তারিখ যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে কাতর হয়ে তার প্রেমে মশগুল হয়ে ওই দিন নিজের শরীরে আঘাত, পিঠে, বুকে এবং বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে তা নিয়ে উদযাপন করে এবং শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে। আমি তাদেরকে বলতে চাই, ইমাম হোসেন কি এই জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন? ইমাম হোসেনকে মহব্বতটা ভালো, কিন্তু ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠাতা করার জন্য, এবং তিনি করে গিয়েছেন। তার সাথে আরো 72 জন ওই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। আমরা যারা মুসলমান তারা কি লক্ষ্য করে দেখেছেন আমরা এসব করে ইমাম হোসেনের যে দ্বীনকে প্রতিষ্ঠা করে গেছেন তাকে কি আমরা মূল্যায়ন করতে পারছি এবং কি মহব্বত করতে পারতেছি, নাকি তাকে আমরা আরো পাপের দিকে ধাবিত করছি? আমরা এসব করে নিজেও জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি এবং অন্যকে ধাবিত করছি। তাই আমার লক্ষ্য হলো, ইসলাম কখনো এই শিক্ষা দেয় না যে আপনার নিজের শরীরকে আঘাত করুন, প্রতিমা বানিয়ে তাকে নিয়ে আপনি উদযাপন করুন। ইসলাম কখনো প্রতিমার পূজা করে না। ইসলাম একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করার নাম ইসলাম। ইমাম হোসেনের যে প্রতিমা বানিয়ে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন কিছু করানো হয় বা অভিনয় করানো হয় বা প্রতিমাগুলো বানিয়ে উদযাপন করা হয়, এগুলো যদি কোনো ব্যক্তি, সাধারণ মানুষ যারা সরল সোজা, তারা যদি মনে করে নেয় যে এটা ইমাম হোসেন এমন ছিল বা এমন, তাহলে ইমাম ধ্বংস হয়ে যাবে। কারণ ইমাম হোসেন আল্লাহ এবং রসুলের খুব প্রিয় মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। সেই ইমাম হোসেনকে আমরা মহব্বত করি, সেই মহব্বতের নামে হাই হোসেন বলি। সেই মহরম শরীরটাকে ক্ষত বিক্ষত করি এবং আঘাত করি। আমরা মুসলমান নামে কলঙ্ক। অন্যান্য বিধর্মীরা আমাদের এই দিনটাকে নিয়ে তামসা করে, তারা মনে মনে চিন্তা করে মুসলমানগুলো কেমন জানি আমাদের মতো হয়ে যাচ্ছে। অন্যান্য বিধর্মী লোকগুলো ইসলামকে খুব মহব্বত করে, শিয়াপন্থী লোকেরা এই সব কাজগুলো বেশি করে। তাই আমার হিসাবে ইসলামে যেগুলো কোনো স্থান নেই সেইগুলো থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে। ইমাম হোসেনকে যারা ভালোবাসেন তারা এই মহরমের 10 তারিখ ইমাম হোসেন কী জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন সেটা লক্ষ্য করে দিন এবং দিনের কাজকে প্রতিষ্ঠাতা করবে। সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার্থে ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আমরা সত্য এবং ন্যায়কে পায়ের তলায় রেখে পিষে মিথ্যাকে উন্মোচন করে দিচ্ছি, মিথ্যাকে আঁকড়ে করে বাঁচতেছি। আমরা দাবিত হচ্ছি জাহান্নামের দিকে এবং অন্যকেও দাবিত করছি। তাই আমি বলি কি, আসুন এসব সকল কিছু বর্জন করে আমরা ইমাম হোসেন কারবালা প্রান্তরে মৃত্যুর আগ মুহূর্ত কাফের এজিদদের কাছে সময় চেয়েছিল নামাজের জন্য। আমরা সেই নামাজকে বাদ দিয়ে হাই হোসেন করে আমরা নাজাত পাবো এবং কি আমরা জান্নাত আশা করবো এবং ইমাম হোসেনকে মহব্বত করবো, এটা কেউ আশা করা যায়? আমি লক্ষ্য করে দেখেছি যারা ওই দিন মহরম 10 তারিখ বিভিন্ন ধরনের উদযাপন করেন তারা মূলত নামাজের দিকে ধাবিত হন না। তারা ইমাম হোসেনকে তারা প্রভু মেনে
এবং তার আদর্শকে বুকে নিয়ে তারা নামাজ রোজা হজ জাকাত সকল কিছু বর্জন করে এক হোসেন হোসেন করে তারা মরে যাচ্ছে। আমি মনে করি ইমাম হোসেন এই জন্য ইসলামের এই জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়নি। তাই আসুন আমরা ইমাম হোসেন যে নামাজকে প্রতিষ্ঠা করে গেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন এবং দিনকে প্রতিষ্ঠা করেছেন, সত্য এবং মিথ্যাকে, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করে গেছেন, আমরা সেই ইসলামকে ভালোবাসি, ইমাম হোসেনকে মহব্বত করি। ইমাম হোসেন ইসলামের প্রতীক, ইমাম হোসেন ইসলামের তরোয়ার। ইমাম হোসেনের সেই মহব্বতকে আঁকড়ে ধরে রাখি এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নানাজির হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে স্থাপন করার জন্যই তিনি শহীদ হয়েছেন। তাই ইমাম হোসেন এবং হাসানকে আমরা ভালোবাসি মন থেকে এবং তার যে কার্যকলাপ করে গিয়েছেন সেই কার্যকলাপগুলোকে আমরা আমাদের মধ্যে ধারণ করি, রসুলের আদর্শকে আমাদের বুকে লালন করি। অবশ্যই আমরা ইহকাল এবং পরকালে আল্লাহ এবং আল্লাহ রসুলের শাফায়াত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং জান্নাতবাসী করবেন। ইমাম হোসেনের সাথে জান্নাতে দেখা করবেন। সবাই ভালো থাকবেন।